আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের মাঝে একটা ব্লগ ভিডিও আমি নিয়ে আসছি। এগুলো মিষ্টি আলু গাছ আমি এক জায়গায় রাখার পরে এগুলা শিকড় হয়েছে, তারপরে খুব সুন্দর কলমি বের হয়েছে। দেখো খুব সুন্দর কলমি বের হয়েছে। এগুলাকে আমি মাটি ছাই দিয়ে লাগাবো। একদম 12 মাস শাক খাওয়া যাবে, তারপরে আলুও খাওয়া যাবে এগুলাকে। এই দেখো কলমিগুলা কিন্তু অনেক সুন্দর হয়ে আসছে। দেখো অনেকখানি এগুলাকে যদি লাগানো হয় 12 মাস শাক খাওয়া যায়, আলুও খাওয়া যায় বালু মাটিতে লাগাইলে। ছাই সার, বিভিন্ন ধরনের কিছু সার, সবজির ছোলাগুলা দিয়ে যদি লাগাই তাহলে আমি 12 মাস এগুলার থেকে শাক খেতে পারবো, আবার ভালো আলু হবে। এই দেখো এই দেখো কত ছোট, এটাতে অনেকগুলা কলমি আসছে। এগুলা রোপণ করলে দ্রুত হয়ে যাবে। দেখো দেখতে পেরেছ? এগুলাতে বিশাল বড় বড় শিকড়, বিশাল বড় বড় শিকড় হয়েছে। লাগানোর জন্য একটা পাত্র খুঁজতেছি, বালতির ভিতরে লাগানো যাবে। এই বালতির ভিতরে ছাই মাটি মিলিয়ে তারপরে যদি লাগাই হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলাকে একটু ফিস করে নিতে হবে। ফিস করে নিলে টেংরি যেখান দিয়ে বের হয়েছে ওখান দিয়ে যদি ফিস করে নেই তাহলে অনেকগুলা গাছ হবে। এই দেখো এই টেংরি ফিস করে নিলে খুব সুন্দর হবে। এত বড় বড় আলুটা লাগাতে হবে না। ফিস করে কলমির থেকে কেটে কেটে যদি লাগাই তাহলে অনেক সুন্দর হবে, ভালো হবে। তোমাদের মতামত জানাবে লাগাইলে কেমন হবে। আলহামদুলিল্লাহ আমি আশা করি অনেক ভালো হবে। আমার একটা জমির ভিতরে অনেকগুলো লতা আছে, ওখানে আলুও ধরে ফেলছে। ওগুলার সাথে রাখছি আবার অন্য জায়গায় রোপণ করার জন্য। এই দেখো খুবই সুন্দর গাছ হয়ে গেছে। এগুলা কিন্তু মিষ্টি আলু গাছ। এই আলুগুলা লাল হবে। এই দেখো তারপরে এই ফল গাছটা রুইছি, বেশি দিন হয় নাই। দেখো ফল চলে আসছে। কষ্ট করলে কিষ্ট মিলে। দেখো গাছে ফল এসে ভরে গেছে, বেশি দিন হয় নাই, মনে হয় 2 বছরও হয় নাই এই গাছটা লাগাইছি। খুবই ছোট গাছটা, কিন্তু মাশাআল্লাহ